ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে শুধু তজুমুদ্দিনের বেড়িবাঁধই নষ্ট হয়নি, খেটে খাওয়া মানুষগুলোর তাদের ছোট ছোট স্বপ্নগুলো ভেঙে গিয়েছে। সেরকমই একটি পরিস্থিতিতে আজকে আমরা সম্মুখীন হয়েছি। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি কিছু জেলে ভাইদের সাথে, যাদের এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে যাদের নৌকোগুলোকে তছনছ করে দিয়েছে। আজ শুনুন তাদের মুখে তাদের সেই ক্ষতিগ্রস্তের কথাগুলো। আপনার এই নৌকোটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? কালকে ওই আসার পথে ইয়াতে তুফানের ভিতরে আমার এই নৌকাগুলো গাছের সাথে বাড়ি লাগিয়ে এটা নষ্ট হয়েছে। আপনার এই নৌকোটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? এটা 4 লাখ টাকা গেছে। তা আমার তো এখন আর ওই ঘুরে দাঁড়াইবার মতো কোনো সামর্থ্য নেই, যা ছিল সবই শেষ। দেখা গেছে 2 বছর আমাদের মেঘনাতে মাছ হয়নি, না হওয়াতে আমরা খুবই একটা অসহায়ের ভিতরে, ঋণের ভিতরে পড়ে গেছি। এখন যে নৌকাগুলো ঠিক করবো ওরকম টাকা আমাদের কাছে নেই। আমি খুবই অসহায় মানুষ। আমি এই ছোটকালেতে এই বেলনে করি। এখন মনে করেন আমি এই বন্যার কবলে ফুরিয়া কালকে আমার নাও শেষ, জালও শেষ স্যার। এখন আমি মনে করেন কিছু ঋণ টিন আছি, সরকারি ভাবেও কিছু ঋণ আছি, দেওয়ার মতো এমন কোনো আমার সামর্থ্য নাই। আমাদের দোকানে যে সাইডে বাইরে আমরা দোকান দিয়ে চলাফেরা করি, কালকে ঘূর্ণিঝড়ের কারণে আমাদের দোকান মোকান সব ভাঙে গেছে। এখন দোকানে মালামাল সব মানে দমান পানির সাথে চলে গেছে সব। দোকানে প্রায় 3 লাখ টাকার মতো মালামাল ছিল, সব চলে গেছে দোকানের পানি, নদীর পানিতে। সুপ্রিয় দর্শক, এইভাবে এই জেলে ভাইদের স্বপ্নগুলো প্রাকৃতিক দুর্যোগের করাল গ্রাসে বিলীন হয়ে মেঘনা নদীর উত্তাল ঢেউয়ের সাথে হারিয়ে যায় তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বনগুলো। এরপর তারা আবার ঘুরে দাঁড়াতে চায় সরকার এবং সাধারণ মানুষের স্নেহ, ভালোবাসা ও সাহায্যের হাতের উপর ভর করে তারা আবার নতুন করে স্বপ্ন দেখে। ঘূর্ণিঝড় পরবর্তীতে সরকারের যেসব পদক্ষেপ থাকে সেই সব পদক্ষেপ বাস্তবায়ন করার সময় কর্তৃপক্ষ নিশ্চয়ই এইসব মানুষের কথা বিবেচনা করবেন। ভোলা তজুমুদ্দিন থেকে মামুন মাহমুদ, সাউথ নিউজ বিডি।